শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার আনাচে কানাচে এখন সবচেয়ে সহজে মেলা দ্রব্যটি হলো মাদক। হাতের নাগালে মাদক পেয়ে ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় যুব সমাজ। অনুসন্ধানে জানা গেছে, পুরো উপজেলা জুড়ে গড়ে উঠেছে এক শক্তিশালী মাদক সিন্ডিকেট, যার মূল নিয়ন্ত্রক লিয়াজউদ্দিন সর্দার নামক এক ব্যক্তি। অনুসন্ধানে উঠে এসেছে, ডামুড্যার প্রতিটি ইউনিয়নে লিয়াজউদ্দিনের একটি সুসংগঠিত নেটওয়ার্ক রয়েছে। ইউনিয়ন ভিত্তিক মাদক সরবরাহের দায়িত্বে রয়েছে সুনির্দিষ্ট কিছু নাম। এর মধ্যে দারুল আমান ইউনিয়নে সুমন, রাজীব, পল্টু ও রাজু, পূর্ব ডামুড্যা ইউনিয়নে উজ্জ্বল হাওলাদার এবং বিশাকরি ইউনিয়নে রাজীব সহ আরও বেশ কয়েকজন মাঠ পর্যায়ে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে। লিয়াজউদ্দিন সরকার এলাকায় বিএনপির কর্মী হিসেবে নিজের পরিচয় দিয়ে বুক ফুলিয়ে মাদক কারবার চালালেও দলটির কোনো থানা বা ওয়ার্ড পর্যায়ে পদে তার নাম পাওয়া যায়নি। তবে কার ছত্রছায়ায় পুরো উপজেলায় লিয়াজউদ্দিন এই বিশাল নেটওয়ার্ক সচল রেখেছেন, এই প্রশ্নের অনুসন্ধানে স্থানীয় পর্যায়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম জোরালোভাবে উঠে এসেছে। তিনি হলেন ডামুড্যা থানা যুবদল নেতা শওকত বাঘা। স্থানীয় সূত্র বলছে, শওকত বাঘা আগামীতে দারুল আমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী। এলাকায় তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। লিয়াজউদ্দিন সরকার, সুমন, রাজু মাতবর ও রাজীবের মতো চিহ্নিত মাদক ব্যবসায়ীরা শওকত বাঘার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তথ্য বলছে, সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মাদক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও রহস্যজনকভাবে দ্রুতই জামিনে বেরিয়ে আসেন। মাদক সংশ্লিষ্টতার এই পুরো বিষয়টি নিয়ে শওকত বাঘাকে কখনো কোনো পদক্ষেপ নিতে বা মুখ খুলতে দেখা যায়নি। স্থানীয়রা মনে করছেন, অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে ডামুড্যাকে মাদকমুক্ত করা না গেলে পুরো উপজেলার ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়বে। স্থানীয় সাধারণ জনগণ অনতিবিলম্বে এই মাদক চক্রকে আইনের আওতায় এনে উপজেলাকে রক্ষা করার জন্য সরকার এবং সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।